আঞ্চলিক অস্থিরতা ও নিরাপত্তার তীব্র হুমকির মুখে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান এক ঐতিহাসিক ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে। শুক্রবার মক্কায় এই গুরুত্বপূর্ণ চুক্তিটি স্বাক্ষরিত হতে যাচ্ছে বলে সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছেন। উপসাগরীয় অঞ্চলে ইরানের সম্ভাব্য পাল্টা আক্রমণের রূপরেখা এবং মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে পরিচিত প্রধান সুন্নি মুসলিম রাষ্ট্রগুলোর পারস্পরিক সামরিক ও কৌশলগত মেলবন্ধন আরও সুদৃঢ় হবে। তবে চুক্তিতে প্রতিটি দেশের সুনির্দিষ্ট দায়িত্ব বা এটি মধ্যপ্রাচ্যের সার্বিক নিরাপত্তা সংকটকে কিভাবে প্রভাবিত করবে তা এখনও অস্পষ্ট। ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তি তুরস্ক, প্রভাবশালী অর্থনৈতিক শক্তি সৌদি আরব এবং একমাত্র পারমাণবিক অস্ত্রধারী মুসলিম দেশ পাকিস্তান এতে যুক্ত রয়েছে। আঞ্চলিক ভারসাম্য রক্ষা ও নিরাপত্তার স্বার্থে এই তিনটি পরাশক্তির একত্র হওয়া মধ্যপ্রাচ্যের সামগ্রিক ভূ-রাজনীতিতে বড় প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের বর্তমান বিশৃঙ্খলা ছাড়াও সশস্ত্র শিয়া ইরান এবং অত্যন্ত আক্রমণাত্মক ভূমিকা নেওয়া ইসরায়েলকে নিয়ে এই তিন দেশের উদ্বেগ বাড়ছে। গুরুত্বপূর্ণ এই চুক্তিতে অংশ নিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সেনাপ্রধান আসিম মুনির ইতিমধ্যে সৌদিতে অবস্থান করছেন। একই উদ্দেশ্যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান শুক্রবার জেদ্দার উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং তারা যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করবেন। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সৌদি আরব বারবার ইরান, ইয়েমেনের হুতি ও ইরাকের শিয়া মিলিশিয়াদের হামলার শিকার হয়েছে। ঘন ঘন এসব সামরিক আক্রমণের কারণে উপসাগরীয় অঞ্চলটির কাঠামোগত নিরাপত্তা দুর্বলতা এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। যুক্তরাষ্ট্র যখন মধ্যপ্রাচ্যের সামগ্রিক সংকট ও নিরাপত্তা হুমকি মোকাবিলায় রীতিমতো হিমশিম খাচ্ছে, তখনই এই নতুন মুসলিম জোট আত্মপ্রকাশ করছে। শুক্রবারই এই প্রতিরক্ষা চুক্তির মূল সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জনসমক্ষে তুলে ধরা হবে কিনা সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।